আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে চাইনিজ ফ্রাইড রাইস রেসিপিটি শেয়ার করছি। চলুন শুরু করা যাক। প্রথমে ইনগ্রিডিয়েন্টসগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে 4-5টা গাজর নিয়ে আমি গাজর কুচি করে নিয়েছি, একটি বক চয় কুচি করে নিয়েছি, 2টো পেঁয়াজ কুচি করেছি, 1 কাপ করে চিংড়ি এবং মাশরুম নিয়ে নিয়েছি, 1 কাপ চিকেন ব্রেস্ট ফিলেট নিয়েছি, 2টো ক্যাপসিকাম কুচি করে কেটে নিয়েছি, হলুদ এবং সবুজ ক্যাপসিকাম ইউজ করেছি, আদা কুচি এবং লেমন গ্রাস কুচি করে নিয়েছি, স্প্রিং অনিয়ন, রসুন কুচি, স্বাদমতো মরিচ, একটি সস বানিয়ে নিয়েছি, 2 টেবিল চামচ টমেটো কেচাপ, 1 টেবিল চামচ চিলি সস এবং 1 টেবিল চামচ চিনি মিক্স করেছি, সয়া সস ইউজ করেছি। একটি প্যানে 3 টেবিল চামচ বাটার নিয়ে একটু গরম করে নিচ্ছি। তেলটি হালকা ব্রাউন হয়ে আসলে আমি তাতে রসুন কুচি অ্যাড করেছি। রসুন কুচিটা একটু ব্রাউনিশ কালার হয়ে আসলে তাতে চিকেন ব্রেস্ট ফিলেটটা অ্যাড করে দিচ্ছি। হালকা নেড়ে চেড়ে চিকেনটা সিদ্ধ হতে টাইম দিচ্ছি। চিকেনটা হাফ সিদ্ধ হয়ে আসলে তাতে চিংড়ি অ্যাড করে দিচ্ছি। হালকা স্টার করে নিয়ে আমি স্বাদমতো লবণ অ্যাড করে দিচ্ছি। লবণ দেওয়ার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে আমার বাকি ইনগ্রিডিয়েন্টসগুলোতে আগে থেকেই লবণ দেওয়া আছে। ফ্রাইড রাইসের জন্য যেই রাইসটা আছে তাতেও আগে থেকেই লবণ দিয়ে সিদ্ধ করেছি, সো লবণ দেওয়ার ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে। এখন আমি গাজর কুচিটা অ্যাড করে দিলাম। একটু নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য গাজরটি। গাজরটি প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি পেঁয়াজ কুচি অ্যাড করে দিব। সব কিছু একটু নেড়ে চেড়ে তাতে আমি আদা এবং লেমন গ্রাস কুচি অ্যাড করে দিচ্ছি। এই ইনগ্রিডিয়েন্টস দেওয়ার জন্য ফ্রাইড রাইসটা খুব ফ্লেভারফুল হয়ে যাবে। 2 টেবিল চামচ সয়া সস অ্যাড করছি। খুব সুন্দর একটা অ্যারোমা ছড়াচ্ছে। আগে থেকে তৈরি করে রাখা সসটা অ্যাড করে স্টার করে নিচ্ছি। আগে থেকে সিদ্ধ করে রাখা মাশরুমটি অ্যাড করে দিলাম। মাশরুমটি পরে অ্যাড করছি যেহেতু মাশরুম খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আগে থেকে সিদ্ধ করে রাখা চালটা আমি অ্যাড করে দিলাম। রাইসটার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে 90% যাতে সিদ্ধ হয়, কারণ এই ক্ষেত্রে পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। এবং রাইসটা সিদ্ধ হওয়ার সময় 2-3 ঘন্টা আগে সিদ্ধ করে ঠান্ডা করে রাখতে হবে, তাহলে ফ্রাইড রাইসের চালটা খুব ঝরঝরা হবে। এখন আমি ক্যাপসিকাম অ্যাড করে দিলাম। ক্যাপসিকামটা শেষে অ্যাড করছি কারণ এটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। স্বাদমতো মরিচ অ্যাড করে দিলাম। এখন আমি একে একে বক চয় এবং স্প্রিং অনিয়ন অ্যাড করে দিব। বক চয় এবং স্প্রিং অনিয়ন একটু লাস্টে অ্যাড করতে হয়, কারণ এগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। বেশি সিদ্ধ হলে কালারটা ভালো আসে না। আমার ফ্রাইড রাইসটা অলমোস্ট হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন। খেতেও খুবই মজা হয়েছিল। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। হোপফুলি সুন নেক্সট ভিডিও আপলোড করা হবে। থ্যাংকস ফর ওয়াচিং। বাই।